মা, এই মা শব্দটাতে কোথাও জানি একটা শান্তি শান্তি ভাব লাগে। আমার হাজবেন্ডের একটা কাজ থাকায় তো গত পরশুদিনও বাসায় চলে গেছে গ্রামে। ও যাওয়ার পরেই আমরা ৩ জন, আমি আমার ২ মেয়ে, আমরা সবাই অসুস্থ হয়ে গেছি। আমার ছোটটা একটু বেশি অসুস্থ। তো একটা বিষয় খেয়াল করলাম, সবাই না বাচ্চাদের নিয়ে ব্যস্ত। মানে যেই শুনতেছে আমার বাচ্চা অসুস্থ, সবাই বাচ্চাদের খোঁজ নিচ্ছে। আমার কিন্তু না। আমার খোঁজ শুধুমাত্র আমার মাই নিচ্ছে। যেমন করে আমি আমার বাচ্চাদের খেয়াল নিচ্ছি। আমি আমার শরীর খারাপটাকে যেমন করে ভুলে যাচ্ছি, ঠিক তেমনি আমার মাই একমাত্র মানুষ যে কিনা আমার কথা জিজ্ঞেস করতেছে। কেউ না। যে শুনতেছে সেই ফোন দিয়ে বলতেছে বাচ্চাকে ওষুধ খাওয়াইছি কিনা, বাচ্চার টেক কেয়ার করতেছি কিনা, কিন্তু একবারের জন্যও কেউ আমার কথা জিজ্ঞেস করলো না। সত্যি কথা বলতে কোথায় জানি একটু খারাপ লাগতেছে যে আমিও তো একটা মানুষ, আমিও তো অসুস্থ। না, আমি বলতেছি না যে আমার বাচ্চার কথা কেন বলতেছে, বিষয়টা তা না। বাচ্চা ছোট মানুষ, ও অসুস্থ হয়েছে, ওর কথা সবাই জিজ্ঞেস করবে, এটা স্বাভাবিক। কিন্তু সবাই জানে যে আমিও অসুস্থ, অথচ আমার কথা একবারের জন্যও কেউ জিজ্ঞেস করতেছে না, শুধুমাত্র আমার মা ছাড়া। আমার মা আজকে সকালে ফোন দিয়ে বলতেছে যে আমি সকালে ঘুম থেকে উঠতে পারছি কিনা, রান্না বান্না করছি কিনা, খাইছি কিনা। তো সত্যি পৃথিবীতে মার মূল্য, ওই যে বলে না, নিজের গায়ের চামড়া কেটে যদি জুতা বানায় দেয়া যায়, তারপরেও হয়তো মায়ের ঋণ শোধ হবে না। কথাটা আসলেই সত্যি। মা তুমি অতুলনীয়, মার কোনো তুলনা হয় না।